তাহলে নিতাইকে নিয়ে যান, কেউ যাবেন না। অধিবাসের শেষে সবাইকে প্রাইজ দেওয়া হবে। খেলা হচ্ছে ভক্ত ভগবানের খেলা। প্রাইজ কিন্তু আগে হয় না, শেষে দেওয়া হয়। অধিবাস শব্দের অর্থ হচ্ছে মনের সমীপে বাস। মনের মধ্যে বাস করতে হবে, বাস করাতে হবে। অধিবাস হচ্ছে মুখ্য, অধিবাস হচ্ছে নিমন্ত্রণ। নিমন্ত্রণ যদি ভালো না হয় তাহলে সেখানে কেউ যায় না। তাই নিমন্ত্রণ করে কে? একজন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি দিয়ে নিমন্ত্রণ করাতে হয়। সবাই পারে নিমন্ত্রণ? পারে, তাই না? তাই আজকে নিমন্ত্রণ হচ্ছে, আপনারা উপস্থিত থাকবেন। দেখুন, আজকে ভগবান এখানে আসবেন। গোলক বিহারী সেই গোলক ছেড়ে গুরুকে আসবেন। এই হুগলা নৃসিংহ মন্দিরে তিনি আসবেন। এসে কি করবেন? সকল ভক্তদের দিকে তাকিয়ে দেখবেন কোন ভক্ত আমাকে ভালোবেসে এখনো বসে আছে। কেউ ভালোবাসা করেছেন? ভালোবাসা না করলে ভালোবাসার মর্যাদা বুঝবেন না। যদি ভালোবাসেন ঘন্টার ঘন্টা এক জায়গায় বসে থাকবো না, আইবো। কথা দিছে, কি বলি না? কথা দিতে আসবে, আমি কোথাও যাব না। তাহলে আজকে কথা দিয়েছেন তিনি। যেখানে নাম সংকীর্তন হবে, যখন দড়ি দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আমরা সেই জায়গায় চলে যাব। তাহলে তিনি কথা দিয়েছেন আসবেন, এসে আপনাদেরকে দেখবেন। যেগুলো বৃন্দাবন পরিত্যাগ করেছেন কি ভগবানের বিপদের জন্য? ভগবান বিপদে পড়েছে যে এখানে এসে আমাদেরকে দিয়ে ভজন করাবে আর ভগবান উদ্ধার হয়ে যাবে। আমাদের কি মনে হয় বিপদে কি আমরা পড়েছি না উনি পড়েছে? এই বিপদে পড়লো কে? তোমরা। তোমাদের ভাবতে হয়তো বিপদ মনে হয় না। হ্যাঁ, এখানে বিপদ করানোর জন্য তিনি আসতেছেন। আর আমি যে আমার ঘুমাই, তুমি বিপদটা কাজ করাবেন। যে ভক্ত বসে থাকবে তারটা করাবে, যে ভক্ত চলে যাবে ঘুমের ঘরে আশীর্বাদ নাই, জায়গা থাকলে আশীর্বাদ। এখানে থাকুন, ভালোবাসা, অপেক্ষা। অপেক্ষা কষ্ট। আপনারা বসে আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। ওটা কি ভগবান দেখছে না গো? যে আমার জন্য বসে আছে কারা? আমাকে ভালোবাসে যারা। যারা ভালোবাসে তারাই বসে থাকে, আর যারা ভালোবাসে না বাড়ি গিয়া ঘুমাই গিয়া অধিবাস কীর্তন হুনর লাগতো না, কালকে কীর্তন হইব। আজকে তাই মুখ্য, আজকে তাই মুখ্য। যাবেন না কেউ? আমাদের অধিবাস কীর্তন সম্বন্ধে এখনো কোনো জ্ঞান হয়নি, যার জন্য আমাদের এইসব এলাকায় অধিবাস নিয়ে গুরুত্ব নাই। ওই অধিবাস কীর্তন সারা রাইতে একবার হইল লোক ঘুমাই গিয়া এটা বেড়া নে বইয়ে বইয়ে গাইব। আমরা শিখেছি তাই। তাই রাইতে 12টা বাজলো অধিবাস ধরি, 12টার মধ্যে অধিবাস শেষ করতে হবে। এটা মহাপ্রভুর শিক্ষা। 8টা থেকে 12টা, কুলমঙ্গল সন্ধ্যাকালে, মধ্যরাতে নয়। তাই আমাদের অসময় হয়েছে, এটা কলিকাল। তাই আমাদের বেশি সময় এক জায়গায় মন চায় না থাকতে, তাই তো চলে যাই। আসুন না, একদিন কষ্ট করি। ব্রহ্মাণ্ড পুরাণে বলেছে নববৃন্দাবনে যদি কেউ এক রাত্র জাগরণ করে তাহলে সেই ব্যক্তি 432 কোটি বৎসর ভগবানের কাছ থেকে পায়। কথাটা বুঝেছেন? উলুদনীয় তো দেওয়া লাগবে, কম কম দিলেই হবে। এই 2টা ঘুরে দিয়ে কথাটা কি বলেছি বুঝেছেন? এখানে এক রাত থাকলে আপনি কত পাবেন? কি বুঝলেন? কত পাবেন? মানে মায়েরা কথা বলে না, বাবাজি বলে দিল। মানে
কীর্তনিয়া বলতেছে যে আমি যখন কীর্তন করি না, হ্যাঁ, আমি যখন দূরে কথাটা কমু তখনই দোহাতে। সে মায়েরা তো এরকমই, যখনই বলবেন দোহাত তখনই দিচ্ছে। তাহলে কি বলছে? কয় শ্রীকৃষ্ণ বাঁশি এলান দিয়া কদম গাছ বাজাইতেছে, ও মারা দুগাতে এখন রাখেন, এখন রাখেন, হয়েছে হয়েছে, দেখছেন? মানে সত্য আর মিথ্যা নাই, দুহাত তারা যেন আমার চাইলে দিবে। সত্য কথায় দোকান দিবেন, মিথ্যা কথায় সায় নাই। কদম গাছ হেলান দিয়ে বাঁশি বাজাইছিল কৃষ্ণ, আর আমি কথাটা বলেছি কি যে বাঁশি হেলান দিয়া কদম গাছ বাজাইছে, আর আপনারা দুহাত দিয়ে দিলেন। হয়ে গেল। এমন করে শুনলে হবে না, ভালো করে শুনুন। কেউ যাবেন নাই না, যাবো না, গেলে নিতাই যাবো না, সংসারেও শান্তি হবে। এবার আমার কি শুনুন, এখন নিতাই কিনেন, কি দিয়ে কিনবেন? নিতাই বলে দিচ্ছে, তোমরা আমারে কিনিয়া লও।